মানে ক্যামেরায় আমি ছবি দেখছি, দেখছি সামনে দিয়ে তার তার। আজকালকার যুগে মানে ছেলেদের পদে পদে বিপদ। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে চলা উচিত। কিষাণুরটা একটু কম দেবা, ঠিক আছে? না না, যে সিচুয়েশন গেছে আমার সঙ্গে, তো সেখানে দাঁড়িয়ে সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। আজকে না ঘুমালে শরীর খারাপ হবে, অত সহজও নয়। শুভ সকাল বন্ধুরা, দিনটা সবার খুব ভালো কাটুক এটাই আশা করি। আর কাল রাতে কি পরিস্থিতি আমার হয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো। খুব বাজে, রাত ভোর ঘুম হয়নি। ওই 3টে 3:30-এর পরে গিয়ে একটু ঘুমিয়েছি। আর আজকে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। বুঝতেই পারছো, 3-3:30-এর সময় ঘুমালে মানে কি অবস্থাটা হয়। একটু বেলা পর্যন্ত তো মানে ঘুম ভাঙবেই না। তো গালটা এখনো এই সাইডটা ফোলা রয়েছে, আর এখানটা তো পুরো এতটা জায়গা নিয়ে শক্ত হয়ে রয়েছে ভেতরটা। ফোড়াটা কি ভেতরেই হলো না কি বুঝতে পারছি না। আর এইখানটা একটা দানা মতন, এই দেখো, এটাও কি একটা মুখ নাকি কি জানি, ব্যথা করছে প্রচন্ড এই জায়গাটা দিয়ে। তো যাই হোক, ফোড়াটা তো দেখা তো যাচ্ছে না উপর থেকে কিচ্ছু, কিন্তু ফুলে রয়েছে। মনে হচ্ছে যেন পান খেয়েছি, এই সাইডটা পানটা রেখে দিয়েছি, এরকম মনে হচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে রাত্রেবেলায়। এই পাশ ফিরে তো শুতেই পারছিলাম না, এই পাশ থেকে শুলে মনে হচ্ছে যেন সব মাথা টাথার থেকে সব রক্তগুলো মনে হয় যেন এখানে গিয়ে এসে চাপ দিয়েছে। মানে এত যন্ত্রণা করছিল। তারপরে ঘুরে টুরে শুলাম। সকালবেলা মুখই খুলতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার। তারপরে আবার গরম জলের সেক টেক দিয়ে তারপরে এই যে এখন একটু মুখ খুলতে পারছি। আরে বেশি করতে পারছি না, এবার খাবো কি করে সেটাও একটা সমস্যা। তো যাই হোক, পরে দেখা যাক, একটু বেলা হলে হয়তো আর একটু ইজি হবে ব্যাপারটা। তো কিষাণুর আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসছে কিষাণু। তো জিজ্ঞেস করেছি, কিষাণু পরীক্ষা কেমন হলো, কি কি এসছিল? বলছে সেম টু সেম, গেল দিন যা যা এসছিল আজকেও নাকি তাই তাই। মা এবার রান্নাবান্না করবে আজকে, বাজার তেমন কিছু নেই। তো কিষাণু আবার এই আইসক্রিম করে খুব মাথা খারাপ করছে। তো মা বললো যে ঠিক আছে বাড়িতেই বানাবো। আইসক্রিম আমার ছাঁচ আছে আমাদের, তো মা বলছে বাড়িতেই বানিয়ে দেবো। তো একটু ওই আমুল দুধ এইটা ওটা চিনি এসব কিছু আনতাম। তো যাই বাজার করে আসি। বাপরে রোদ্দুরের কি তেজ, বাপরে বাপ, ভীষণ রোদ্দুর। ও ব্যাগ তো গাড়িতে রয়েছে। ঠিক আছে, চিনি আমুল দুধ আর কি। ডিম আছে, ডিমও নিয়ে আসি তাহলে। চলো যাই। আর আমাদের ঘাটের অনুষ্ঠান গতকাল শেষ হয়ে গেছে। আর এখন আর মাইকের আওয়াজ তেমন কিছু শুনতে পাবে না। তো আমাদের এখানে তো অনুষ্ঠানের অভাব নেই, একের পর এক অনুষ্ঠান লেগেই থাকে। তো মুখটা কেমন লাগছে না? ভালোই লাগছে। আমার যে ভালোই লাগছে। তা আমি কি বাচ্চা বলো? তো বাচ্চা সাজলে হবে? শিং ভেঙে বাছুরের দলে যোগ দেওয়া মতন এরকম একটা কথা বলছে। তো আজকে রান্না হবে মাছের ঝোল আর মাছের মাথা আছে। বললে কি করবে সেটা? বাবা এই কি অবস্থা। তো মা বলছে এঁচোড় আছে কিনা দেখতে। আছে, পারবো? হ্যাঁ, ওইদিকে ওই পুরোনো বাড়িতে দেখি, চলো এঁচোড় আর কোথাও আছে কি। এই গাছে তো আছে কিন্তু ছোট ছোট, না খাওয়ার মতন দেখতে পাচ্ছি না। এই যে এইগুলো, এর থেকে তো ওই গাছেই বড় ছিল, ছোট ছোট। ওই গাছগুলোতে তো সেরকম কিছু নেই। এইদিকে আবার আমাদের এই
এই যে ভালো এসব একে ভালো গাছ মানে কাঁঠাল হয়, পাকা খেতে খুব ভালো লাগে এটা। তো এটা হয়েছেই কম, তো এতে আর কি কাটবে, আর একটা হয়েছে তাও ছোটই, পদ্মরাজ। তো এই গাছটা যেটা আছে এটি মোটামুটি ঠিকঠাক আছে, জঙ্গল তো। এই যে গরমের মধ্যে বেশি রোদ্দুরে যাবে না, কিন্তু ঘর দিয়ে খেলো, ওই যে ছায়া আছে অনেক গাছতলা টলতা, ওই ওই যে দোল না খাও কি, না না গেলে হবে না। তো এখানে ছোট্ট একটা পেরেছি, এই কাঁঠালটা পেরেছি, ওই অল্প করে রান্না করবে, ওই ঠিক আছে। এক গাদা রান্না করে তারপরে নষ্ট হয়। আগের দিনে যে চিংড়ি মাছ দিয়ে করেছিল, পরের দিন নিরামিষ ছিল, সেই জন্য নষ্ট হয়েছে, তাই না? তো আইসক্রিম বানানো হবে, কিষানুর রিকোয়েস্টে আজকে আইসক্রিম হবে। আইসক্রিম বানাবে ঠাম্মি, আমি খাবো, দাদা খাবে, আর ঠাম্মি খাবে। না তুমি কেন খাওয়া? তাই না, কথা না শুনলে দেওয়ার দরকার নেই, আমি তো শুনি, আমাকে দিও। আমার ছেলেকে আমি দেবো, আমার নাতিকে দেবো না। এইটা কার ছেলে? কার ছেলে এটা? এটা কার ছেলে বলো? বলবো না, জানো না, তুমি জানো না বলো। কালকে বলছে ইয়ে ল্যাম্বরগিনি কিনবো, সবাই বড় করে কিনবো, সবাই উঠতে পারবে, অনেকগুলো সিট থাকবে, তারপরে গ্রামের লোক বলবে সন্দীপের ছেলে ল্যাম্বরগিনি কিনেছে। ওলে বাবা লে, ওলে বাবা, এই কথা। সন্দীপের ছেলে ল্যাম্বরগিনি কিনেছে। ওলে বাবা, সন্দীপ তো আমার ছেলে, সন্দীপ আমার ছেলে। কি নিচে করো, নিচে করো। ও কোম্পানি দিয়ে এটা উল্টো প্রোডাক্ট আছে, কমফোর্ট আপনাদের ফেসবুক কন্ডিশনার যে আপনার জামা কাপড় চৌদিকে সুগন্ধ কাপড়, এই বলে বলে রাখা আছে। কম্পিউটার আছে ঘরে। হুম 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 বড় অফিসার একটা, তাও একটা ভাব আছে, বড় বড় একটা অফিসার মনে হচ্ছে যেন, বসার ভাবটা এরকম পুরো। আমাদের এই যে কমফর্ট এই যে দেখো, এটাও ভর্তি, আরও একটা রয়েছে ঘরে এক্সট্রা। তো ওই শপিং মলে গেলে কমফর্ট একটা নিয়ে আসি, সুন্দর গন্ধ, জামা কাপড় সুন্দর একটা সেন্ট থাকে, তো সেই জন্য। তো ওই সেলসম্যান ওনারা এসছিল বেচবার জন্য। রান্নাবান্না তো হয়ে গেছে, উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছে। আগের দিনে যে রুই মাছ এনেছিলাম 8 পিস হয়েছিল, 4 পিস রান্না করেছিল আর 4 পিস রেখে দিয়েছিলাম, সেটা আজকে করলো। তো আজকে আর বাজার সেরকম কিছু করতে হলো না। ওরে বাপরে, মাছের মাথা দিয়ে এঁচোড়, বাহ! এই যে আজকে আর চিংড়ি মাছ দিয়ে নয়, মাছের মাথা দিয়ে হয়েছে। মা বলছে টেস্ট করে দেখতে লবণ হয়েছে কি, নুন লবণ লঙ্কা তেল সব কিছু হয়েছে কি দেখি একটু, আমাকে টেস্ট করতে হলে না নেই, বরফ জমে গেছে, সেই জন্য কিষানু কাঁসার বাটিতেই খাই। কি দেবো তোমাকে? আইসক্রিম? ওইটাই করে বানাতে হয়, ওইটাই করে খাওয়া যায় না। ওই যে খোলা রয়েছে যেটা, এই যে এইটা নাকি তুমি হারিয়ে ফেলেছো, হারিয়ে ফেলেছে। সেটার জন্য তো অসুবিধা, তাহলে তোমার আইসক্রিমটা হবে কি করে? তোমার আইসক্রিমটা তো হবেই না। তাহলে তোমার আইসক্রিমও তুমি পাবা না। আমার একটা, ঠামির একটা, দাদার একটা, আমার দুটো, ঠামির দুটো, এরকম। তোমার একটাও নেই, তোমারটা এই যে বন্ধ নেই। তো এই যে একটুখানি নিলাম এঁচোড়, তো খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। তুমি এঁচোড় খাও না? তুমি এঁচোড় খাও না তো? আচ্ছা ঠিক আছে, চলো দিচ্ছি। ঠামি কি বানাচ্ছে জানো? হ্যাঁ ওই দেখো দুধ ফুটছে, ওইটা দিয়ে আইসক্রিম হবে।
আমি জানি আগে আইসক্রিম হবে ওরে বাবা, একটা নিয়ে তোমার আইসক্রিমের ঢাকনিটাই তো নেই, একটা চুরি করে কি করবা বলো? না চুরি করলে হবে না দাদা। দিতে পারি একটা কারণে, এখানে আর ই আছে চিনি, চিনি কৌটা আছে, চিনি কৌটাটা দাও তাহলে দিতে পারি এইখানটায়। এত সহজ, যাও ওই যে জুতো রাখা ওইটার উপর, এত সহজ, সুরাগের উপর ইস, এই যে এইখানটায় সহজেই দিয়ে দেই। ওই যে চিনি, ওই যে চিনির কোট, ওই যে যে ছোটটা, এই যে লবণের কোটোর পাশে, এই যে হ্যাঁ ওইটা। এত সহজ, এত সহজ কাজ দিলে হয় কি করে? এই না আমি তো 10 বার দেবো, তাহলে আমার 10টা আইসক্রিম দেবা? না আমি অনেকবার দাও দাও গরম দুধ যত ভালো আটা হবে তত ভালো টেস্ট হবে খেতে আইসক্রিম। তো ওই যে আটছে, আমুল দুধ কি দিয়ে দিছে নাকি? আমুল দুধ না দিলে টেস্ট হবে না কিন্তু। ছোটোর মধ্যে কি? কাজু ও কাজু বাদাম। এই আসলো খরার দিন, খরার দিনে সব কিছুর প্রবলেম। এই যে গাছপালা দেখো, এখনই গাছের পাতাগুলো মনে হয় যেন এরকম দুর্বল হয়ে পড়েছে, শুকিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে গাছের পাতাগুলো। মানুষের তো হাওয়া টাইট মানে হাওয়া হচ্ছে এখনই, গরম তো পড়েনি, তাই দেখো হাওয়াটা গরম গরম হাওয়া আসছে, তাই না? গরম গরম হাওয়া আসছে গায়ে মুখে, মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। তো দিন তো এখনো পড়ে রয়েছে, এই সবে মাত্র শুরুতেই এরকম দিচ্ছে, দিন আসলে তো কি হবে তো বুঝতেই পারছি। বছর বছর যেন টেম্পারেচার বাড়তেই আছে। গেল বছর সাপোজ যদি 35 হয়ে থাকে, এবার 40 যাবে, তারপরের বছর 45, তারপরের বছর 50, তারপরে আস্তে আস্তে মানুষ পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে কি অবস্থা দেখে। হ্যাঁ, আসলে আমাদের এত গরম থেকে অভ্যাস নেই। যারা রাজস্থানে যারা থাকে তাদের তো মরুভূমি, বুঝতেই পারছো কেমন গরম। তারপরে দিল্লিতেও নাকি প্রচণ্ড গরম পড়ে। তবে ওখানে যারা থেকে অভ্যস্ত তারা তো সহ্য করে। তবে বেড়েছে যেহেতু সব জায়গায় বেড়েছে, দিল্লিতে যেটা ছিল তার থেকেও বেশি হয়েছে, রাজস্থানে যেটা প্রতি বছর থাকে তার থেকেও বেশি বাড়ছে। ছাদের একটু ক্যামেরা অনেকদিন মোছামুছি করা হয় না, মানে অনেকদিন কি লাগানোর পরে আর মোছামুছি কিছু করাই হয়নি। ওরে বাপ রে, ছাদে আসবে কার বাবার সাধ্য আছে তো যাই হোক, ক্যামেরাগুলো না সামনে ঝুলটুল পড়ে গেছে, ওই যে ক্যামেরার মুখে ঝুল পড়ে আপছা হয়ে যায়, একটু মুছে দিই। ঝুল পড়ে মানে ক্যামেরায় আমি ছবি দেখছি সামনে দিয়ে তারের জাল হয়ে গেছে, তো বুঝতে পারলাম ঝুল পড়েছে। মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিলে তবে ঠিকঠাক ছবি আছে। কিন্তু আমার এই ক্যামেরার ছবি তো আমার ফোনেই আসে, ইন্টারনেট কানেক্ট করা আছে, ফোনেই দেখা যায়। আমি যেখানেই যাই সেখান থেকে আমি চেক করতে পারি। আর একটা ক্যামেরা এখানে জল দিতে হবে। এখন দুপুরবেলায় এত রোদ্রের মধ্যে জলটা না দেওয়াই ভালো, সকালে বিকেলের দিকে দেবো ওখানে। তো গাছগুলো শুকিয়ে গেছে। আসলে এই গরম পড়তে না, এই জল মানে উপরে ছাদে খুব একটা আসা হবে না, তখন এই গাছে জল দেওয়াও খেয়াল থাকে না। তো গাছগুলো এই পজিশনে আছে এখন, একটু আধমরা ঘরে নিলেও মরে যাচ্ছে, বাইরে থাকলেও মরে যাচ্ছে, বুঝতে পারছি না কি করে। অনেকদিন বের করা হয় না, ব্যাটারি কি ডাউন কি অবস্থা দেখতে হবে। আরে স্টার্ট দিতে
চাকায় একটু হাওয়া থাকে না, ওটা এবার একটু হাওয়া না দিয়ে রাখলে টায়ারটা বাতিল হয়ে যাবে। ওখানে কাট। তো এই যে জাল দিয়ে এরকম হয়েছে, ঘন ঘন হয়ে গেছে, একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবার আমুল দুধ দিয়েছে এর মধ্যে, দারুণ টেস্ট। এটা তো একটু টেস্ট করে দেখি। চন্দ্রমিত্র, চন্দ্রমিত্র নাকি? আহ, চন্দ্রমিত্র যদি এত টেস্ট হতো তাহলে তো গ্লাসে করে খেতে হবে। আহ, দারুণ টেস্ট হয়েছে। পুরো ঠান্ডা হয়েছে, পুরো ঠান্ডা হলে তো ভেজে রাখা যাবে। একটুখানি দিলে মায়ের একটুখানি দিলে ওদের ঢালা দেবে বাটি। এটা কিষানুরটা একটু কম দেবা, ঠিক আছে? কিষানু খাবে না তো। না না, কিষানুরটা একটু কম কম দেবা, ঠিক আছে? বেশ বেশ, আর দিতে হবে না, আর দিতে হবে না, কিষানুরটা আর দিও না। আমি বেশি খাই না না, তুমি বেশি কোথায় খাও? তুমি ছোট্ট মানুষ, তুমি অল্প অল্প খাওয়া। না, আমি বেশি খাই। আই, তুমি কম খাবে, আর দিও না। তো আইসক্রিম রেডি। তো ওইটুকু কি আমরা চুমুক দিয়ে খাবো নাকি? এটা দিয়ে বানাবো। ওটা দিয়েও বানাবো? ও হ্যাঁ, বাটি বাটি আছে না, ওইতে বসি তো। বাহ, এসব তো হেভি বুদ্ধি। বিশাল বিশাল বুদ্ধি। চলো ফ্রিজে রাখি। চলো 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 চলো। মনে হয় বিস্কুটের মধ্যে কাগজের পড়ে গ্লাস, যাও, পড়ে যাও বাবা, পড়ে যাও। বিস্কুটের মধ্যে কাগজের গ্লাস আছে, ওই নিয়ে এসে। খোলো খোলো খোলো। তো বাবা, এটা ঢোকেই না তো। চামচ দিতে ঢোকে না। শোনা এ বাবা, তাহলে আমি তো ঢুকতো। এই বলো এই যে ওইখানে রাখলে তো হবে না বাবা। বরফ বরফ খোলার জন্য কিছু একটা দিতে হবে। কত মোটা করে বলে দেবো। এটা ভাঙো, এটা ভাঙো, এটা ভাঙো। কত বড়। আমার গায়ে লাগে। টি 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 টি। ও রাতে ঠান্ডা। বাইরে খেতে হয়। হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে। চামচ করো না? এদিকে কি সব? ওগুলো তো কাজ আছে, ওগুলো তো চামচ হবে না। এইটা শুধুই রয়ে গেল। এবার আসছে আমি একটু পর পর এসে আবার খুলিস না কিন্তু। ক্লক সেভেল তো খুব ভালো জিনিস, আমাদের দেখতেও ভালো লাগে, সিকিউরিটি সিস্টেমও খুব ভালো, সিকিউরিটির দিক দিয়ে খুব স্ট্রং। কিন্তু এই যে জায়গাটা করা থাকে না, লাইনটা, এই লাইনের ভেতরে ঘর ঝাড় দিয়ে বা যে কোনো নোংরা এর মধ্যে প্রচুর ঢুকে থাকে। তো বের করা হলো, দেখো এটাই শেষ নয়, আরও আছে। এই যে এতগুলো নোংরা সব বের করলাম এই চামচ দিয়ে, এর মধ্যে থেকে খুঁচিয়ে খুঁচিয়ে তুললাম। এই যে আরও আছে, এতগুলো সব ঢুকেছিল। মানে কি করে এতদিন ক্লক সেভেলটা বন্ধ হয়েছে, এটাই আমরা তাজ্জব হয়ে যাচ্ছে এখন। চলছে, চার্জার পেয়ে গেছি, চার্জার হারিয়ে গেছিল অ্যাকচুয়ালি, তো এখন চার্জার পেয়ে গেছি, এখন চলবে। ভাঙিস না পারি টেবিল মেবি। চলছে, এই সুইচ দিবি তো কি?
এই পিছনে লাগলো, পিছনে লাগলো। রং টং তুলিস না রে বাবা ঘরের। ভাত খেতে হবে। আমি কখন থেকে ডাকছে তুমি শুনতেই পাচ্ছ না নাকি? তো ভাত বেড়ে দিয়েছে আমাদের জন্য। বাবা হ্যাঁ এটা তো ওইটা তো হ্যাঁ, এইটা আমার, ওইটা তোমার। এটা তো ওইটা তো বল এটা হ্যাঁ ঠিক আছে। ওই যে দেখে পেয়েছি মুড়ি গন্ধ হয়ে গেছে আজকে আমাদের। আমি আমি দেখেছি মাছ আছে কোথায় নেই নেই, ওইটা ওটা তো মাছের মাথা, তুমি তো খেতে পারবা না। না 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 এটা মাছ এটা দেখে এটা ব্যথা এখনো করছে। পাশের বাড়ি অমিতের মা বৌদি হয় আমার, তো একটা টেকনিক শিখিয়ে দিয়েছে যাতে করে মাছ ওরা নাকি আর বসে যাবে, সেরে যাবে, কোনো বাড়াবাড়ি কিছু হবে না। টেকনিকটা তোমাদের পরে বলছি। মাছ কাছ মাছ তো খাবে না, আসলে মাছ খাবে সেখানে মাপ হয় না। আমি মাছ খাই দুপুরবেলা ঘুমাতে হয়, গাড়ি লক করে রেখে দেবো, এখন ঘুমাও, বিকেলবেলা আবার বাইরে যেতে হবে। চলো আমি দেব ঘরে রাখো, গাড়ি তো মুছিস না জীবনে কোনো দিন, গাড়িটার অবস্থা দেখতো। খাওয়া দাওয়া শেষে আবার বাসন মাজা, এইটাও একটা চাপের। খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মাজা খুব মুশকিল। যাই হোক, কিষাণুকে ঘরে পাঠিয়েছে, ওকে ঘুম পাড়ে। তুই একটু ঘুমা গিয়ে, কেন যে গরম পড়েছে, রোদ আরো দিনের দিন বাড়ছে, এই যে শরীর খারাপ হয়ে যাবে। তারপরে শরীর আবার খারাপ, আরেক জ্বালা। শরীর খারাপ দেখছে। আমি যা বিপদের মুখ থেকে বেরিয়ে এসেছি, তারপরেও এই ঘুমানোটা কোনো ফ্যাক্ট হলো? আজকাল তো গ্রামের মধ্যে মানুষ পাওয়া যাচ্ছে, সেই রকম একটা, আমার সাথেও হতে পারতো এরকম, কি এটা মজাক নয়, আমার সাথেও হতে পারতো যে সিচুয়েশন গেছে আমার সঙ্গে। তো সেখানে দাঁড়িয়ে সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। আজকে না ঘুমালে শরীর খারাপ হবে? অত সহজও নয়। আমার জোর আছে। যাই হোক, যে ঘটনাটা আমরা শুনেছি, গ্রামের মধ্যে সিমেন্ট বালি দিয়ে পুরো ঢেকে দিয়েছে, তো সেই ঘটনাটা শোনার পর থেকে সত্যি এখন মনে হয় যে বেঁচে গেছি, বড় বাচ্চা বেঁচে গেছি। আজকে কৃষ্ণনগর যাওয়ার প্ল্যান ছিল, যদি ওখানে যেতাম কোনো ভুল ভবিষ্যৎ ভগবানের ইচ্ছেতে যদি এরকম চলেই যেতাম, হয়তো আমাকেও ড্রামের মধ্যেই পাওয়া যেত। যাই, এখন হাসছি ঠিকই, কিন্তু সেই বিপদটা কেটে এসছে তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার, আজকালকার যুগে মানে ছেলেদের পদে পদে বিপদ। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে চলা উচিত। তো যাই হোক, চলো, আজকে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আজকে এখানেই শেষ করি। আগামী দিন আসছে আবার সুন্দর আরও একটা ব্লগ। তো